হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কী বিষয় নিয়ে হতে চলেছে। দেখো, আজকের ভিডিওতে তোমরা মেনলি যে জিনিসটা আমি আলোচনা করব সেটা অবশ্যই ফোনদীপের লাইভ থাকবে, এছাড়াও টিনু সংক্রান্ত বিষয় তো অবশ্যই থাকছে। ফোনদীপ 2-3 দিন আগে একটা লাইভ করে, ঠিক আছে? তো এর আগেও ফোনদীপ এরকম লাইভ অনেক করেছে। তো সেই লাইভটা করে, সেই লাইভের কি একটা মানে বিষয়বস্তু ছিল যে ও টিনুর চ্যানেলে কি একজন ভিউয়ার্স বোধহয় কমেন্টস করেছেন যে যে ওর ছেলেকে ওর কাছে ফিরিয়ে দিতে পারে যদি সে তার সঙ্গে যোগাযোগ করে টিনু, এরকম একটা ব্যাপার ছিল। তো কথা হচ্ছে, দেখো, প্রথমে আমরা এতদিনে সবাই একটা জিনিস বুঝে গেছি যে টিনুর কিন্তু বাচ্চার প্রয়োজন নেই। মানে একটা মায়ের যদি বাচ্চাকে পাওয়ার কোনো আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে সে কিন্তু মানে জীবনটাকে শেষ করে দেবে, বুঝলো তো? মানে আমি জীবন শেষ মানে এটা বলতে চাইছি যে পুরো একদম মানে শেষ অবধি যাবে এবং অনেক কিছু করবে, কিন্তু আমরা টিনুকে তো সেসব করতে দেখিনি। ইভেন ও তো বাচ্চা নেওয়ার যে কেসটা ছিল সেখানেও যায়নি, ঠিক আছে? তো কি করে আমরা বলতে পারি যে টিনুর বাচ্চার প্রয়োজন আছে? আর এই কিছু এরকম ভিউয়ার্স আছে হয়তো টিনুকে খুবই ভালোবাসে, সেই জন্যই হয়তো বলে। কিন্তু কি জানো তো, মানে আমরা যেটা বুঝছি দেখে যে টিনুর কিন্তু বাচ্চার প্রয়োজন নেই, এটা আমরা সবাই এতদিনে বুঝে গেছি। এবারে আসি ফোনদীপের লাইভে। ফোনদীপ একটা লাইভ করে, সেই লাইভে সেই সেই বিষয়টাকে নিয়ে সে একটা লাইভ করে। আমরা এর আগেও ফোনদীপকে দেখেছি, সে অনেক লাইভ করতো, মানে টিনুকে নিয়ে প্রচুর প্রচুর লাইভ আগে করতো, এখন মাঝখানে বন্ধ ছিল, আবার এখন দেখছি শুরু হয়েছে। সেই লাইভে সে অনেক কথাই বলেছে। বাচ্চাকে মানে বাচ্চাটা ওর, বাচ্চাকে মায়ের পাওয়ার কোনো ইচ্ছা নেই, যে যে বিষয়গুলো আমরা নোটিস করছি সেই বিষয়গুলো বলেছে, আবার এক্সট্রা একটু বাড়াবাড়িও অনেক কিছু বলেছে। দেখো, প্রথম কথা হচ্ছে এই যে বিষয়টা, এই যে একটা বাচ্চাকে কেন্দ্র করে বা এই যে ধরো বিষয়টা নিয়ে ফোনদীপ লাইভে চলে এলো বলতে, এটা কিছুটা তো অবশ্যই ওরও একটা মানে কি বলবো, একটা ভিউজ বাড়ানোর একটা বলতে পারো তরিকা। কারণ দেখো, এই বিষয়গুলো তো খুব পার্সোনাল ম্যাটার, এগুলো আমার মনে হয় নিজেদের মধ্যে রাখাটাই বেটার। আর যদি কোনো ভিউয়ার্স যদি টিনুর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করেও থাকে, তাহলে সেইটাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে, যেখানে টিনুই সেখানে কোনো রকম রিয়াকশান দেয়নি, তাই না? বা হয়তো কমেন্টসটা দেখেছে বা হয়তো দেখেনি, কোনো রিয়াকশান দেয়নি। তো সেই বিষয়টাকে নিয়ে ফোনদীপ যদি এতটা মানে এতটা ইম্পর্টেন্স দেয়, তাহলে তো মুশকিল। সেটাকে নিয়ে সে একটা লাইভ করতে বসে গেল। আচ্ছা, লাইভে সে অনেক অনেক কথা বলল, বাচ্চার পড়াশোনা, বাচ্চার অনেক কিছু কথা বলল। দেখো, প্রথম কথা হচ্ছে, বাচ্চাকে নিয়ে তার বাবা মার প্রচুর স্বপ্ন থাকে, অনেক কিছু থাকে, অবশ্যই ওরও আছে, তো সে সেটাকে পূরণ করছে। কিন্তু কথা হচ্ছে যে সেই বিষয়টাকে সোশ্যাল মিডিয়াতে এভাবে লাইভ করাটা, এটা আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ বাচ্চাটা কিন্তু বড় হচ্ছে, বাচ্চাটা ছোট নেই, বাচ্চাটা বড় হচ্ছে। তো বাচ্চাটা তো কোথাও না কোথাও এই জিনিসগুলো যদি বুঝতে পারে, তাহলে আমার মনে হয় এটা কিন্তু অন্যরকমও কিছু হতে পারে। আচ্ছা, টিনু কীরকম সেটা তো ধরো গোটা সোশ্যাল মিডিয়া দেখে নিয়েছে। টিনু যে কীরকম সেটা গোটা সোশ্যাল মিডিয়া দেখে নিয়েছে, এবং পরকীয়ার জন্য যে একটা সংসার কিভাবে তছনছ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেটাও গোটা সোশ্যাল মিডিয়া দেখে নিয়েছে, একদম চাক্ষুষ প্রমাণ। এবং এত কিছুর পরও টিনু যেভাবে তার লাইফটা কাটাচ্ছে আমরা দেখছি, সেটাতেও মানে আমরা সবাই অবাক হচ্ছি। স্পেশালি ওর মাকে দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই। মানে তিনি যেন মেয়ের প্রতি এতটা প্রাউড ফিল করেন, একদম পুরো মানে মেয়ে যা কিছু করছে মেয়েকে বাবা করে এনকারেজ করা। হ্যাঁ, মেয়েকে মানে মেয়ের তো নয়, যেন একদম মেয়ে বিশাল কিছু করে ফেলেছে। হ্যাঁ, বিশাল তো অবশ্যই করেছে, কারণ নর্মালি তো এরম ধরনের জিনিস ধরো মানে খুব একটা ঘটে না, বা ঘটলেও আমাদের সামনে আসে না, তাই না? তো বিশাল কিছু তো অবশ্যই করেছে। তো এবারে যেটা ধরো টিনুকে আমরা দেখি, ওর কিন্তু মানে আমার মাঝে মাঝে মনে হয় ওর মন বলে কি কিছু আছে। মানে একটা নর্মালি বাচ্চার প্রতি কোনো ফিলিংস যার নেই, তার কি করে সেই জিনিসটা থাকতে পারে না, হৃদয় যেটাকে আমরা বলি। আমার মনে হয় না সেটা ওর আছে। যদি থাকতো তাহলে বাচ্চাটাকে পাওয়ার চেষ্টা করতো বা অনেক কিছু করতো। বাচ্চাকে যদি ওরা কেড়েও রেখে দিত, ঠিক আছে, তাহলে তবে একদিকে ভালো, মানে বাচ্চাটাকে ও নেয়নি বা নিতে চায়নি, কারণ বাচ্চাটা সত্যি কথা বলতে কি যেখানে আছে সেখানে কিন্তু ভালোই আছে, সেখানে সে যথেষ্ট মানে আদরে যত্নে বড় হচ্ছে। কিন্তু যদি টিনুর কাছে থাকতো, তাহলে এই যে টিনুর যাযাবর জীবন, এই জীবনটাকে বোধহয় সে কোথাও
তার অসুবিধা হতো, কারণ অবশ্যই বাচ্চা যখন তাকে একটা স্কুলে ভর্তি করতে হতো, তার আদার্স অনেক কিছু কাজ হয়তো থাকতো তার সাথে জুড়ে। তবে এ কথাটাও ঠিক যে বাচ্চাটা থাকলে হয়তো টিনুর লাইফটা আজকে এরকম হতো না, ও হয়তো একটা মানে স্থিতিশীল লাইফ হয়তো কাটাতে পারত। এবং এই যে টিনুর আজকে এত মানুষের চোখে যে নিচে নেমে গেছে, হ্যাঁ যে ঘটনাটা ঘটিয়েছে সেটার জন্য তো অবশ্যই, কিন্তু এরপরও বাচ্চাকে যে ছেড়ে দিয়েছে এটার জন্য কিন্তু আরও মানুষের মানে নজরে বলতে পারো বা চোখে নিচে নেমে গেছে ও। তো সেই জন্য কিন্তু কোথাও না কোথাও মানে বাচ্চাটা এই যে ফোনদীপের কাছে আছে, ফোনদীপ যেমন অনেকটা ধরো সিম্প্যাথি পেয়ে যাচ্ছে, একটা মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছে, বাচ্চাটা যদি টিনুর কাছে থাকতো টিনুও কিন্তু সেটা পেত। দেখো, যখন কন্ট্রোভার্সি ভিডিও করতে বসেছি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভিডিও করব। এখানে কিন্তু কোনো রকমভাবে কারোর পদলেহন করতে বসিনি, ঠিক আছে? তো যেটা দেখব ঠিকঠাক মনে হবে সেটাই বলবো। তো এখন ব্যাপারটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে যেভাবে দেখলাম ফোনদীপও লাইভ করা শুরু করে দিল, মাঝখানে বন্ধ রেখেছিল আবার শুরু করে দিল, জানি না ওটার কি প্রয়োজন ছিল লাইভটা। আমার মনে হয় না ওটার কোনো প্রয়োজন ছিল, ঠিক আছে? কারণ যদি কিছু ঘটেও থাকে বা যদি কিছু মানে হয়েও থাকে, সেটাকে আবার পুরনো কাসন দিকে ঘাটা এবং আবার সেই জিনিসটাকে পুরো নিয়ে ভিডিও করা বা লাইভ আসা, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। আর বাচ্চার পড়াশোনা বা এই সংক্রান্ত বিষয়ে অনেক কথা বলেছেও, ঠিক আছে? বাচ্চার পড়াশোনা, টাকা পয়সা এই রিলেটেড অনেক কথা বলেছে। তো আমি একটা কথাই বলবো যে ফোনদীপদের কিন্তু প্রচুর জমি জায়গা আছে, যেটা আমরা কিন্তু শুনেছি। কারণ ওর ওই সৌমালি একটা সময় বলেছিল দেখলাম ওর প্রচুর জমি জায়গা অনেক কিছু আছে বা কিছু। দেখো, তাছাড়া ওরা তো একটা মোটামুটি সচ্ছল ফ্যামিলি, তাই না? একটা সচ্ছল ফ্যামিলি, বাচ্চার এইটুকু একটা বাচ্চার পড়াশোনার আমার মনে হয় খুব একটা বেশি খরচ নয়, যদিও একটা ইংলিশ মিডিয়াম স্কুলেও দিত, ওইদিকে তো আরও মানে কম খরচ হবে। তো সেখানে ও কিন্তু করাতেই পারে চাইলে। তার জন্য ধরো টাকা পয়সা মানে আটকে রেখেছে বা এই বিষয়গুলো, তার জন্য আমি করাতে পারছি না, এটা কিন্তু আমার মনে হয় ঠিক নয়, ঠিক আছে? বাচ্চাটার ভবিষ্যৎ অবশ্যই আছে, ভবিষ্যতে গিয়ে সেখানে ভবিষ্যতে মানুষ বলে দেবে আর কি, কী সময়টা বলে দেবে যে কি হয়েছে না কি হবে। কিন্তু এখন বাচ্চা খুবই ছোট, আর তাকে মানে মানুষ করার জন্য আমার যেটা মনে হয় যে মানে যেটুকু টাকা পয়সা প্রয়োজন সেটা আমার মনে হয় ফোনদীপ মানে আছে ফোনদীপদের, ঠিক আছে? তো আমরা তো সমস্ত কিছুই দেখো, যেমন টিনুর ভিডিও দেখি, ওরও ভিডিও তো আমরা দেখি, তো সব কিছু দেখে শেখে বোঝা যায় ও কিন্তু করতে পারবে। যে জিনিসটা, যে ঘটনাটা ওদের সঙ্গে ঘটে গেছে সেটা তো সত্যি মানে অত্যন্ত একটা খারাপ ঘটনা ঘটেছে। ধরো টিনু পরকীয়া করে বাড়ি ছেড়ে চলে গেছে, তারপরেও সব কিছু মিটমাট বা কিছু হয়নি, এবং সেটাকেও এরা কেন কেউই মেনে নিতে পারে না, এটাই হচ্ছে মেন কথা। এখন টিনুর এখনকার যা জীবনযাত্রা আমরা দেখি, তাতে ও আর মানে সত্যি কথা কখনো ফিরে আসবে এটা কিন্তু আমরা স্বপ্নেও বোধহয় কল্পনা করতে পারি না। কারণ ও আর সেই দিকে নেই, মানে ও টোটালি এসব ঊর্ধ্বে চলে গেছে। ও যেভাবে ধরো ওর জীবনটা কাটাচ্ছে, মানে ওটা কিন্তু ওর মা এবং ও টিনুর কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়। স্পেশালি ওর মায়ের কমেন্ট সেকশনে এত জঘন্য জঘন্য কমেন্টস আসে, মানে সত্যি কথা বলতে কি আমি জানি না ওই কমেন্টসগুলো উনি পড়েন কি না, আমার মনে হয় একটু পড়া উচিত। কারণ ওর মায়ের মুখের ফেসিয়াল এক্সপ্রেশন বলো বা অনেক কিছু বলো, এতটা জঘন্য মাঝে মাঝে উনি রিলসগুলো করেন, যেটা ওনার ক্ষেত্রে কিন্তু শোভা দেয় না। হ্যাঁ, তো সেটা তো গোটা দুনিয়া দেখতে পাচ্ছে। তো দুনিয়া যেহেতু দেখছে, সেহেতু এই ধরনের কথাবার্তা কিন্তু বেশি করে বলছে। আর টিনুর মধ্যে একটা এখন মানে গুন্ডা গুন্ডা ব্যাপার চলে এসেছে, ঠিক আছে? ওর সত্যি কথা বলতে কি মানে ওর কাছে প্রেজেন্টটাই হচ্ছে ওর লাইফ, ঠিক আছে? ওর না তো কোনো অতীতের ঘটনা মনে আছে, আর না ভবিষ্যতের জন্য আমার মনে হয় না ও কিছু করছে। এখন দেখলাম দুদিন ব্লগ দেয়নি, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখনও ব্লগ দেয়নি, হয়তো নিউ ইয়ার সেলিব্রেশন করছে, বিজি আছে হয়তো, বা হয়তো অন্যরকমও কিছু ব্যাপার থাকতে পারে, সেই জন্য হয়তো ব্লগ আসছে না। আর মানে মোটামুটি সবাইকে তো আমলকি আচার খাইয়ে, হ্যাঁ ঠিক আছে, তারপরে কেচ্ছা যখন মানুষ এখন কম খাচ্ছে বলে আচার খাইয়েছে, তো আচার খাইয়ে তারপর টিনু কিন্তু গায়েব হয়ে গেছে, আর কিন্তু ওর ভিডিও বা ব্লগ আসছে না। কিন্তু হ্যাঁ, ওর মায়ের কিন্তু শর্টস আসছে বেশ কিছু, এবং খুব সুন্দর উনি বেশ ফেসিয়াল এক্সপ্রেশনগুলো খুব সুন্দর দেন, এবং দিল্লিতে গিয়ে উনি মানে
একটা হিরোইন মতো হয়ে গেছেন, ঠিক আছে। তো সেখানে ওনার মানে যা কিছু আমরা দেখছি সেটা ওনার মতো বয়সে কিন্তু সত্যি শোভা দেয় না। যাই হোক, এসব কিছু দেখে একটা জিনিস তো মনে হয় যে ফোনদীপ এবং টিনু, এদের দুটো ফ্যামিলি কিন্তু টোটালি আলাদা। মানে এরা কিন্তু একে অপরের পরিপূরক ছিল না, ঠিক আছে। যখন এদের বিয়ে ঠিক হয়েছে, যে কারণেই হোক, দুটো ফ্যামিলির মানুষই কিন্তু ভুল করেছে, একে অপরের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিচ্ছু দেখেনি, জাস্ট বিয়ে দিয়ে দিয়েছে। আর যেটুকু দেখেছে ওপর দেখেছে। কারণ আমরা যদি ফোনদীপ এবং টিনুকে দেখি, দুজনে দুরকম মানুষ। হ্যাঁ, দুজনে দুরকম মানুষও কিন্তু একসাথে অনেক মানে ভালো সংসার করতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে তো কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং কোনো রকম কিছুই ছিল না। যদি থাকতো তাহলে আজকে এই ঘটনাটা অবশ্যই ঘটতো না। এখানে আমরা ফোনদীপকে আমরা দেখি একদম টিপিক্যাল, যেরকম আর কি গ্রামের দিকে ধরো হাজব্যান্ডরা হয়ে থাকে, সো সেরকমভাবে দেখি, একগুয়ে টাইপের। আর টিনুকে আমরা যেটা দেখি সম্পূর্ণ ফোনদীপের মানে বিপরীত। ওর সত্যি কথা মানে চরিত্রে যে দিকগুলো সামনে চলে এসেছে, মানে সেগুলো নিশ্চয়ই নতুন নয়, এখন আসেনি, বিয়ের আগেও ডেফিনেটলি ছিল ঘটনা। তো সেগুলো মানুষজন ধরো মানে কি বলবো, খোঁজ খবর ওরা নেয়নি না কি জানি না। কিন্তু দুটো ফ্যামিলি টোটালি আলাদা। কারণ আজকে টিনুর মাকে দেখে পরিষ্কার এটা মনে হয় যে টিনুর মা এবং ফোনদীপের মাকে যদি দেখা যায়, দুজন মানে সম্পূর্ণ আলাদা। তো এরা কিন্তু কোনোদিনই ম্যাচ খাবে না, ঠিক আছে। কারণ টিনুর জন্য দরকার ছিল, সত্যি কথা বলতে কি, টিনুর উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি, মানে ওর অনেক স্বপ্ন ছিল ও বাইরে থাকবে, যেটা এখনও আছে, যেভাবেই হোক বাইরে থাকবে, অন্যরকম জগৎ ওর পছন্দ ছিল। ওর কিন্তু ওই গ্রামের দিকে চাষবাস করে গ্রামের জীবনযাত্রা, এটা কিন্তু সত্যি কথা ওর পছন্দ ছিল না। এবং টিনুর আমরা যদি ওর ব্লগগুলো একটু দেখি, মানে এইসব ঘটনা ঘটার পর যখন ওই পুরনো ওর হাজব্যান্ডের চ্যানেলে যে ব্লগগুলো আমরা যদি দেখি, তাতে কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে ওর মুখে কিন্তু সেভাবে আমরা খুশি কিন্তু দেখতে পাইনি। ও জাস্ট করতে হয় করছে, থাকতে হয় থাকছে, এরকম কিন্তু আমরা প্রচুর দেখেছি। মন থেকে যে খুশি, যে ব্যাপারটা ওকে আমরা এখন দেখি মাঝে মাঝে, সেটা কিন্তু তখন দেখতে পাইনি। ফলে একটা জিনিস তো ঠিক, কোথাও না কোথাও এরা দুজন একে অপরের জন্য ছিল না, একে অপরের পরিপূরক ছিল না। আর এই ঘটনাটাতে পুরো একদম তছনছ করে দিয়েছে। মাঝখান থেকে একটা বাচ্চার জীবন, আমার মনে হয় মানে এই যে দেখো এখন ফোনদীপ এই লাইভগুলো করছে, তারপর টিনুও যে জীবনযাত্রা কাটাচ্ছে, সবটা তো সোশ্যাল মিডিয়াতে রয়েছে, বা টিনুর মায়ের এই রিলসগুলো সেগুলো রয়েছে। বাচ্চাটা এখন তো ছোটো ছোটো বাচ্চাদের হাতেও মোবাইল, তো ওই বাচ্চাটা যদি দেখে যে ওর দিদা এই ধরনের রিলস করছে, বা ওর মাকে যদি দেখে ধরো, বা এই মায়ের এই ঘটনাগুলো শোনে, বা যখন বড় হবে বুঝতে পারবে, তখন তো ওর মনে যথেষ্ট কষ্ট হবে না। বা ওর বাবাও যে লাইফগুলো করছে মাকে নিয়ে, তো যেমন দেখলাম সেদিনকে যেটা বলল, ওর নামটা নিয়ে ফেলেছিল, তারপর নচ্ছার পরকীয়ার রানী, এই যে জিনিসগুলো বললো, এগুলো দেখো আমরা সকলে জানি, হ্যাঁ আমরা সকলে জানি। কিন্তু ও একজন ধরো এখনও তো লিগ্যাল হাজব্যান্ড আছে, তো সে সোশ্যাল মিডিয়াতে ধরো ওইভাবে যেভাবে বলছে, এইটা আমার মনে হয় একটু বোধহয় ওর নিজেকে সংযত করা উচিত। তার কারণটা হচ্ছে টিনু যে কতটা খারাপ সেটা গোটা দুনিয়া এখন জেনে নিয়েছে। কিন্তু তুমি যখন সোশ্যাল মিডিয়াতে এটা বলছো, কারণ পরবর্তীকালে কিন্তু এই লাইভগুলো থেকে যাবে, এই লাইভগুলো পরবর্তীকালে থেকে যাবে, এবং ওর ছেলে হয়তো কোনো দিন এই লাইভগুলো দেখলো, বুঝলো, তখন তো ওর একটা অন্যরকম প্রতিক্রিয়া হবে, তাই না? ওর মা যে খারাপ, বা ওর মা যে মানে সব কিছুই ও জানে বা জানতে পারছে, বা হয়তো ওইটা শিখেই ও বড় হচ্ছে, বা ওইভাবেই ওর লাইফটা চলছে। কিন্তু সেক্ষেত্রে ধরো কি বলবো, ভবিষ্যতে গিয়ে আরও এটা ক্ষতি হতে পারে, তাই না? দেখো, যুগ বদলেছে, সব কিছু বদলেছে, কিন্তু যদি আমরা একটু দেখি ফোনদীপদের বাড়িতে কিন্তু দেখো এখনও ওর মা কিন্তু সেই গ্রামের দিকে যে ট্র্যাডিশন অনুযায়ী, মানে সকালবেলা একবার ধরো ভাত রান্না করা, ভাত খাওয়া, ভাতের মানে তরকারি, তারপরে আবার লাঞ্চের জন্য আলাদা রান্না করা, তো সেইগুলো কিন্তু এখনও বজায় আছে, তাই না? যুগটা কিন্তু অনেক দেখো বদলে গেছে। এখন মানুষ নর্মালি দেখবে একটা সময় হয়তো সকালে ভাত খেলেও, এখনও হয়তো অনেকে খান, বেশিরভাগই কিন্তু এখন সকালে ব্রেকফাস্ট কিন্তু আলাদা থাকে, ভাতটা থাকে লাঞ্চে। হ্যাঁ, কিন্তু এদের ক্ষেত্রে দেখবে না, সকালবেলাতেই কিন্তু এরা বেশ পঞ্চব্যঞ্জন দিয়ে ভাত খেতে পছন্দ করে। তো সেই ট্র্যাডিশন তো মানে কি বলবো, ফোনদীপের মা এখনও বজায় রেখেছে। কিন্তু টিনু সেই জিনিসটাকে, ওর শাশুড়ি সবটাই করতো, সেই জিনিসটাতে ঢলতে পারেনি, এটাই হচ্ছে মেন কথা।
মানে টিনু টোটালি এদের বাড়ির থেকে আলাদা ছিল, প্লাস চরিত্রগত দিক থেকেও কিছু একটা সমস্যা তো ছিলই, যার জন্য আজকের এই পরিণতি। এখন এই সমস্ত কিছুর পর একটা জিনিস তো মানে কি হলো, কিছুই কোনো কিছু পাওয়া হলো না। মাঝখান থেকে ফোকলা বা ফোকলু সমস্ত বলে না একদম, মানে যে ধরো আসল জিনিসটা সেসব নিয়ে ওর কিছু টাকা পয়সা নিয়ে ও নিজের বাড়িটাকে বোধহয় করে ফেলেছে, হ্যাঁ, রেনোভেট করে ফেলেছে ওর নিজের বাড়িটাকে নিয়ে। মানে ফোকলু কিন্তু একদম পুরো ফলটা খেয়ে নিয়েছে। মানে এই যে টোটাল ঘটনাটা হয়েছে না, এই ঘটনাতে দেখো ক্ষতি হয়েছে, ফোনদীপেরও ক্ষতি হয়েছে, অবশ্যই ওর মা বাবারও ক্ষতি হয়েছে। বাচ্চাটার দেখো কিছুই বুঝতে পারছে না, কিন্তু সব থেকে বড় ক্ষতি মা থেকেও নেই। আর টিনুরও কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমরা যদি দেখি, আর বাকি সবই দেখতে পাচ্ছি আমরা, অমাবস্যাও সবই দেখতে পাচ্ছি। এই যে আজকে ধরো একটা সময় ছিল যখন টিনুর দাদা বৌদি বাবা অমাবস্যা মানে ওর মা সবাই কত একসাথে খুব সুন্দর একটা ফ্যামিলি বন্ডিং ছিল, ঠাম্মি, তখন দেখতে কত মনে হতো যে বাবা এরা কত ভালো, মানে এত কিছুর পরও কত ভালো আছে। কিন্তু এখন দেখো সেই সংসারে একটা অশান্তি, পুরো বাবা মা আলাদা হয়ে গেছে, মা দিল্লিতে মেয়ের সঙ্গে পড়ে আছে। কমেন্ট সেকশনে কমেন্টস আসছে তোমরা মা মেয়ে ধান্দা করছো দিল্লিতে, এরকম কমেন্টস তো রয়েছে ওর মায়ের চ্যানেলে। তো এই যে ব্যাপারটা, এবং দাদার সঙ্গে বোনের একটা ঝগড়া, তারপরে অমাবস্যার সঙ্গে তার ছেলের ঝগড়া, এগুলো তো হয়েছে। ফলে এদেরও কিন্তু পুরো তছনছ হয়ে গেছে কোথাও না কোথাও। মানে মাঝখান থেকে দেখো ফোকলুর সেক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি হয়নি, মানে ফোকলুর জন্যেই কিন্তু আজকে এই পরিবারটা শেষ হয়ে গেল দুটো। কিন্তু ফোকলু দেখো নিজের বাড়িটাকে রেনোভেট করে নিল, ঠিক আছে, সব কিছু করে টোরে কিন্তু সে আমরা নিজের মতো লাইফ কাটা, তার কিন্তু সেরকম কোনো ক্ষতি হলো না। কিন্তু এই দুটো মানে ফ্যামিলি পুরো শেষ হয়ে গেল যাকে বলা যায়। এখন ফোনদীপের যেহেতু বাচ্চাটা আছে, সেহেতু ওকে ঘিরে ওদের স্বপ্ন, ওকে ঘিরে বাঁচার চেষ্টা, ওকে মানুষ করার, এগুলোর জন্য ওরা বেশ একটা নর্মাল রুটিন লাইফ কাটাচ্ছে। কিন্তু অপরদিকে যদি আমরা টিনুকে দেখি, টিনু কিন্তু রুটিন লাইফের থেকে অনেকটা মানে ঊর্ধ্বে চলে গেছে। ও এখন দিল্লিতে লাস্ট তো ব্লগ দেখিয়েছিল ঘুরছে ফিরছে, ঠিক আছে, ট্রাভেল ব্লগ হয়ে গেছে ওর এখন। তো এখন জানি না ট্রাভেলটা কি শেষ হয়ে গেল নাকি ওর মায়ের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে চলে এলো। এখন দুদিন পর যখন ও ভিডিও দেবে তখনই বোঝা যাবে। এখন তো দুদিন অলরেডি হয়ে গেছে, ও কোনো ব্লগ দেয়নি, তো দুদিন পর যখন ব্লগ দেবে তখন অবশ্যই বোঝা যাবে। আর সত্যি কথা বলতে কি, ক্ষতি সবাইকারই হয়েছে। আজকে টিনু মানে যাই করুক, টিনু ধরো সুন্দর যদি ব্লগও দেখাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মনে হচ্ছে যে না ওটা ঠিক করছে না, তাই না? এবং অনেক মিথ্যে কথা বলছে, পদে পদে মিথ্যে কথা বলছে। সেদিন যে ওরা মন্দিরটায় গেছিল সেখানেও অবশ্যই সঙ্গে কেউ ছিল, না হলে কেউ হঠাৎ করে অত স্মুথলি যে মেয়েটা মানে সামান্য হাসনাবাদ বাজার যেতে পারতো না, বা ধরো ওদিকে তোমার মানে কলকাতা আসতে পারতো না, সেখানে ও একা দিল্লিতে ওরকম ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু সত্যি ভেবে নেওয়া যায় না। কোথাও না কোথাও এটা তো অবশ্যই মিথ্যে কথা বলছে, তাই না? আর যদি আমরা সত্যিটা ধরি, সত্যিটা হয়তো এর থেকে অনেক ভয়ানক। মানে আগে হয়তো ফোকলু ছিল একরকম ভয়ানক, এখন হয়তো অন্য কেউ আরও বড় ভয়ানক, তার সঙ্গে মিলে সব কিছু মানে চলছে, এটাও হতে পারে। কারণ ওর কাছে আমরা তো মানে একটা সময় ছিল মানে ভাইয়া ভাইয়া, তারপর কাকু কাকু, এরকম তো আমরা শুনেছি। সেই কাকু এখন উদাও, তো কাকু কি এখন কাকু নেই? কাকুর কি সম্পর্কটা চেঞ্জ হয়ে গেছে ওর সাথে? তো এরকম অনেক ব্যাপার থাকতে পারে, কে জানে। ও যে সত্যি কথা বলছে তার কতটা সত্যতা আছে সেটা কিন্তু সত্যি আমরা কেউ জানি না, কারণ কথায় কথায় মিথ্যে কথা বলে। আর ওর মা কিন্তু ওকে সাপোর্ট করে যাচ্ছে, ওর মিথ্যাতে মা ওকে শুরুর থেকে সাপোর্ট করে গেছে। আজকে যদি অমাবস্যা যদি একটু নিজে স্ট্রিক্ট হতো, ও যদি ওর মেয়েকে ওভাবে শাসন করতো, ও যদি ওর মেয়ের মানে বুঝতো যে এটা মানে ভুল করছে, বা ওকে মেয়েকে যদি বোঝাতো বা মেয়েকে যদি শাসন করতো, তাহলে কিন্তু মেয়ে আজকে হয়তো ফোনদীপের ওখানেই থাকতো, ঠিক আছে। হ্যাঁ, অনেকে বলছে ফোনদীপকে ওরা মেনে নেয়নি, দেখো প্রথমে হয়তো মেনে নিত না, কিন্তু তার পরবর্তীকালে যেহেতু বাচ্চার মা সেহেতু হয়তো মেনে নিত, এটা হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে একটা সংসার পুরো তছনছ হয়ে গেছে, এর জন্য সবাই কোথাও না কোথাও দায়ী। হ্যাঁ, একটা মেয়ে ধরো টিনু যে আজকে মানে অন্য কারোর কথা ভেবেছে বা কিছু, সেটাও হয়তো কোথাও না কোথাও ফোনদীপ এর পেছনে দায়ী হলেও হতে পারে, যে ওকে হয়তো সেই কমফোর্ট জোনটা দিতে পারেনি, বা সেই ওর সঙ্গে হয়তো কেমিস্ট্রিটা হয়নি। ফোনদীপের মা বাবাও যে একদম নির্দোষ তা নয়, তারাও টিপিক্যাল গ্রামে যেরকম হয়ে থাকে
সেরকম আমরা তো সবই দেখেছি। তো কোথাও না কোথাও সেইটা হয়তো একটা হয়েছে, কিন্তু টিনুর যে ভুলটা করেছে সেই ভুলটা সত্যি মানে ক্ষমা করাটা খুব মানে খুব মানে এখনকার ধরো তো যখন বেরিয়েছিল তখন তো শুধু চ্যাট ছিল, কিন্তু তার পরবর্তীকালে তো বিয়ে হানিমুন সবই হয়ে গেছে। তো এখন এই টিনুকে সত্যি কথা বলতে কি ওর শ্বশুরবাড়ি ফিরে যাবে এটা কিন্তু মানে ভাবা যায় না, কারণ এখন আর ওর সে মুখ নেইও, আর ওখানে ওর সত্যি কথা যেতেও পারবে না। এটাই, যাই হোক বাচ্চাটার জন্য খুব খারাপ লাগে, তাই বাচ্চাটা ভালো থাকুক, বাচ্চাটা অনেক বড় হোক, এটাই। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। ভাই সবাই খুব ভালো থেকো, দেখা করবো নেক্সট ভিডিওয়ে।